2014 সালে আরাম উচ্চ বিদ্যালয়ে আমরা ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম। তারপর দীর্ঘ 5 বছর পড়াশোনা করার পর 2019 সালে আমরা এসএসসি পরীক্ষা দিয়ে এক একজন এক এক গন্তব্যে। তারপর অনেক বছর পর আজ 2026 সাল, ইফতারের উদ্দেশ্যে আমরা বেশ কিছু বন্ধু বান্ধব একত্রিত হয়েছি। যদিও এর মধ্যে কিছু বন্ধু বান্ধব জীবিকার তাগিদে দেশের বাইরে আছে, আল্লাহ তাআলা তাদেরকে সহি সালামতে রাখুক। আর মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ দ্যাট আজকে আমাদের যত আয়োজন ইফতারের সবকিছু কিন্তু আমাদের প্রবাসী বন্ধু বান্ধবরা স্পন্সর করছে। তাদের জন্য অনেক ভালোবাসা, আল্লাহ তাআলা তাদের এই ইফতারকে কবুল করুক। আদর বন্ধু, আজকের এই ইফতার নিশ্চয়ই খুব এক্সাইটেড, অনেক বেশি ছবি তোলা হয়েছে তাই না? এত বেশি ছবি তোলা হয়েছে, আমার বন্ধুটা অনেক বেশি খুশি, মনে মনে অনেক বেশি আসতেছে। ছবি এখনো তুলি নাই, ছবি মনের মতো হয় নাই কোনো ছবি, মাত্র 200-300 ছবি তুলছি, কিন্তু এটাতে আমার কিছু হইতাছে না। আচ্ছা, রোজার কি অবস্থা? খিদা লাগছে না, রোজার কথা আমি বলতে রোজার কথা বলতে পারতেছি না, না। রোজার মতো আছে। তাদের সাথে আমি আমার স্কুল লাইফ পার করছি। এখানে সানম আছে, সানম তুমি কি কিছু বলতে চাও? সে কিন্তু আমাদের আরাম উচ্চ বিদ্যালয়ের ফার্স্ট বয় ছিল, কিন্তু বিয়েটাতে এখনো ফার্স্ট হইতে পারলাম না। আমার সব বন্ধু বান্ধব বিয়ে শাদী করে ফেলছে, আমি করতে পারলাম না। তো জীবিকার প্রয়োজনে আমাদের সবাইকে একটা সময় দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, এটা আসলে বাস্তবিক নিয়ম। এখন তোমাদের সাথে ইফতার করতেছি প্রায় দীর্ঘ 6 বছর পর। আমার খুব ভালো লাগতেছে সবাইকে একসাথে পাওয়াতে। আমি খুব মিস করছি তোমাদের বিগত 6 বছর, আমি তোমাদের অনেক মিস করছি। ঠিক আছে, এখন আমার অনেক ভালো লাগতেছে তোমাদের সাথে মিশে। এখন হচ্ছে এই জট কলাটা কে খাবে আসলে? দেশে বন্ধু বান্ধব পরিবার যেভাবে ইফতার করে ওই পরিবেশটা তো ওইখানে পাও না। আমাদের তো অনেক বন্ধু বান্ধব বিদেশে থাকে, তুমি নিজেও বিদেশে থাকছো, তো আমরা আসলে ওই ফিলিংসটা পাই না ইফতারের সময়। ফ্যামিলি পাশে নাই, বন্ধু বান্ধব নাই, অনেকেই কাছে থাকে না। তো আজানটা শোনার সাথে সাথে আমাদের অনেক কষ্ট হয় আর কি। প্রবাসে থাকার কালীনে আমি 4 বছর যে ইফতার পার্টি ছিল বন্ধুদের সাথে খুবই মিস করছি, খুবই কষ্ট লাগছে। আরও হাজারো প্রবাসী আমাদের বেঁচে আছে, তারা যখন আমাদের এই ছবিগুলি দেখে তারা মনে করে আহা কোথায় আমি, এরকম একটা অনুভূতি নেই, তাদের ভিতরে খুব কষ্ট লাগে। আর মূলত ওই জায়গার মধ্যে 12 ঘন্টা ডিউটি করার পর ইফতার করে আসতে গেলে, এখন তো ওই যে আমাদের বন্ধু আমিন আপেল করতেছে বা শরীরে লাগতেছে না, আমরা আসছি এখন সবাই একসাথে হয়েছি, ওইরকম বিষয়টা কোনোটাই নাই। ওই জায়গার মধ্যে শুধু ওই পানি আর খেজুর। কিছু কিছু মানুষ মানে টাকার চিন্তা করে ওই ইফতারটা ওইরকম ভাবে করে নাই। তারা প্রবাসে খুবই কষ্ট করে ফ্যামিলির জন্য। তো আমি দোয়া করি যারা প্রবাসে আছে তারা সুন্দর ও ভালোভাবে যাতে প্রবাসটা শেষ করতে পারে। তুষার আমাদের অনেকের খুব প্রিয় বন্ধু, আমাদের খুব কৌতুক প্রিয় মানুষ, সবাইকে অনেক খুব বেশি মজা দিতে পারে। অবশ্যই দোয়া তো অবশ্যই আছে, তারা খুব ভালোভাবে থাকুক প্রবাস জীবনে, তারা কোনোদিনও একলা ফিল না করুক। আমি দীর্ঘ প্রায় 6-7 বছর পর দেশে আসলাম, তোমাদেরকে নিয়ে ইফতার করা অনুভূতিটা অনেক বলে বোঝানোর মতো না। তো যারা প্রবাসী বাইরে আছে ওরা অবশ্যই বুঝে আর কি, যারা দেশে আছে তারা তো এটার ফিলটা পায় না, যখন দেশের বাইরে যাবে তখন বুঝবে আর কি। আসলে সময়টা অনেক কষ্টের সময় আর কি। বন্ধু, এতগুলা খাবার, বিকালবেলা তো খিদা লাগছে, এখন কি অনুভূতি, কি এখন কি করবি? রোজা মানে হচ্ছে খাবার থেকে বিরত থাকা, নিজের নফস ইমান সবকিছুকে সকল প্রকার পাপ থেকে বিরত রাখা। ঠিক আছে, আমার বন্ধুরা এত ভালো হয়ে গেল কি করে? এইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত বরকত এবং ইয়ায়ে ভালো হয়ে গেছে আর কি। চিন্তা করেন রোজায় কি পরিমাণে ইফেক্ট পড়ছে। একটা উৎসব পরিবেশ বিরাজ করতেছে। এখানে আছে সাইফুল, ঠিক আছে, তারপর এখানে হ্যাঁ, আমাদের এবারের ইফতারের আয়োজনটা অনেক বেশি স্পেশাল। গত কয়েক বছর আমরা স্কুল থেকে বের হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই ইফতারের আয়োজন করছি। তো ইফতার করা হয়েছে সবাই একসাথে, সবসময় একত্রিত হওয়া হয়েছে, এটা এক রকমের মজা ছিল। কিন্তু এবারের মজাটা অন্যরকম। এবারের মজাটা আমাদের প্রবাসী বন্ধু বান্ধব, ওরা আমাদের ইফতারে থাকতে পারবে না, আমাদের এই আয়োজন দেখতে পারবে না, এই আনন্দটা নিতে পারবে না, তবুও তারা আমাদের প্রতি যেই পরিমাণ ভালোবাসা দেখাইছে, যেই পরিমাণ ত্যাগ স্বীকার করছে, এটা অন্যরকম। তারা সবসময় আমাদের সাথে সময় দিয়ে পাশে ছিল। আমাদের এই আজকের প্রোগ্রামের, আমাদের এই সকল আনন্দ, সকল আয়োজন সবকিছু আমরা উৎসর্গ করতেছি আমাদের এই প্রবাসে থাকা বন্ধু বান্ধবদের প্রতি। তাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা, শুভকামনা, দোয়া। কই